নমস্কার বন্ধুরা, আমি পামেলা। আজকে এসেছি এই গরমে একটু তৃপ্তিদায়ক পটল আলু দিয়ে মাছের ঝোল। এত সুন্দর মাছের ঝোল, আবার খেতেও কিন্তু খুবই টেস্টি। তো এরকম টেস্টি মাছের রেসিপিটি দেখার জন্য পুরোটা ভিডিওটা ওয়াচ করার জন্য অনুরোধ করে রইল। তো প্রথমে কিন্তু আজকের মাছের রেসিপিটি আমি সর্ষের তেলে করছি বন্ধুরা। সর্ষের তেলে প্রথমে আজকে কড়াতে দিয়ে দিলাম, তারপরে কিন্তু তেলটা একটু গরম করে নেওয়ার পরেই মাছেতে মাখিয়ে রাখা লবণ এবং হলুদ দিয়ে সেই মাছগুলো কিন্তু দিয়ে দেব। এই যে দেখুন 3 পিস এখানে মাছ নিয়েছি, দুটো গালার মাছ নিয়েছি আর একটা সাইডের কিন্তু মাছ নিয়েছি। তো এরকম ছোটো ছোটো করেই আমি ফ্রিজে রেখে দিই, ছোটো বাক্সে করে। তো বাক্সে রাখা ছিল, সেখান থেকে কিন্তু বার করে আজকে রান্না করছি। যেহেতু আমাদের রোজ রোজ এখানে মাছ নিয়ে এসে করা সম্ভব নয়, তাই বড় মাছ নিয়ে এসে ফ্রিজে কিন্তু এরকম করে রেখে দিয়ে রান্না করি। আর এই মাছের রেসিপিটি একবার হলো বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এত সুন্দর টেস্টি হয় এবং খুবই হেলদিও, সাথে কিন্তু মুখে ভালো লাগবে সেই রকমই একটি রেসিপি। আর এই যে দেখুন মাছগুলো এপিট ওপিট করে ভালো করে কিন্তু লাল করে একটু ভেজে নিয়েছি, বেশি লাল করি না, মোটামুটি লাল করে কিন্তু ভেজে নিয়েছি, কারণ ঝোলের মাছ তো। তারপরে এই তেলেতেই ভেজে নেবো কিন্তু কেটে রাখা আগে থাকতে আলু এবং পটল ভালো করে ধুয়ে রেখে জলটা ছেঁকে আমি রেখে দিয়েছি। এই তেলেতেই কিন্তু আলু আর পটলগুলো দিয়ে দিলাম। আলু পটলগুলো কিন্তু ভালো করে একদম ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো, রেখে ভালো করে আলু আর পটলগুলো ভেজে নেব। আলু আর পটলগুলো প্রায় একই রকম সাইজ করে কাটা হয়ে গেছে। ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি, আর পটলগুলো একটা বড় পটলকে 3 টুকরো করে নিয়েছি। আর যদি একটু ছোট পটল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু 2 টুকরো করবেন। আর পটল খোসাগুলো দেখুন কত সুন্দর করে ছাড়িয়েছি, একটা করে লাইন কিন্তু ছাড়িয়েছি, আর একটা করে লাইন কিন্তু ফাঁকা দিয়ে আবার একটা লাইনে খোসা ছাড়িয়েছি, যার ফলে কিন্তু পটলগুলো সহজে একদম নেতিয়ে যাবে না, তাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখুন দেখার সাথে সাথে খাবার টেস্ট দুটোই যদি সুন্দর হয় তাহলে কিন্তু মন্দ হয় না, খুব ভালো লাগে। আর এই গরমকালে কিন্তু পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু সকলেরই খুব ভালো লাগে। তারপরে পটলগুলো 2 মিনিট নেড়ে চেড়ে নেবার পরেই ওতে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। আবারও 2-3 মিনিট মতন আমি নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পরেই দেখুন অনেকটা ভাজাও হয়ে এসছে আলু আর পটল। এবার কিন্তু আমি নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর একটা মশলা কিন্তু আমি রেডি করে রেখেছি, সেই মশলাটাই দিয়ে দেবো। চলুন দেখাই যে এর জন্য মশলাটার কি লেগেছে। প্রথমে একটা মিক্সার ছোটো জার নিয়েছি, তারপরে 4-5টা কাঁচা লঙ্কা। দেখুন 4টে কাঁচা লঙ্কার মধ্যে কিন্তু 2টো সবুজ কাঁচা লঙ্কা, 2টো লাল। চাইলে কিন্তু আপনারা একই কালারে নিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তারপরে নিয়ে নিলাম ডুমো করে কেটে রাখা একটা পেঁয়াজকে আর কি 4টে টুকরো করে নিয়েছি। একটা টমেটো নিয়ে নিয়েছি বড়ো সাইজের। নিয়ে নিয়েছি এখানে গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে। এই যে দেখুন আপনাদেরকে দেখালাম যে কী নিয়েছি। যে ছোটো চামচে 2 চামচ কিন্তু জিরে নিয়ে নিয়েছি, 1 চামচ কিন্তু ধনে, আর 1 চামচ কিন্তু গোলমরিচ নিয়ে নিয়েছি। অল্প একটু জল দেবো, জলটা দেখলাম নেই, শেষ হয়ে যাচ্ছে, আর একটু কিন্তু এতে জল অ্যাড করলাম। আর বন্ধুরা আদাটা আমার আগে থাকতে পেস্ট করা আছে, তাই চাইলে কিন্তু আপনাদের আদাটা এরই সঙ্গে কিন্তু পেস্ট করে নিতে পারেন, তাতে কিন্তু আরও ভালো হয়। আমার যেহেতু আগে থেকে আদা পেস্ট করা আছে তাই আর করলাম না। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে এখানে চলে এলাম কিন্তু এবার গ্রেভিটা বানানোর জন্য। প্রথমে কিন্তু ছোটো চামচের 1/2 চামচ মতন আমি এখানে কালা জিরে অ্যাড করলাম। তারপরে কিন্তু 2টো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু আদা বাটাটা দিয়ে দিলাম। আমার যেহেতু আদা বাটাটা আলাদা করে বাটা আছে তাই দিলাম, নাহলে পেস্টটার সঙ্গে কিন্তু দিয়ে দিতে হতো। তো পেস্টটাও ভালো করে দিয়ে কিন্তু এবার ভালো করে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কিন্তু কষিয়ে নেবো। আর কষাতে কষাতে দেখবেন বন্ধুরা একটা সুন্দর কিন্তু কালারও চলে আসবে। এখানে যেহেতু আমি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটোই কিন্তু পেস্ট দিয়েছি, তার জন্য কিন্তু দেখুন কালারটা কতটা সুন্দর লাল। আচ্ছা তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সরি বন্ধুরা, শুকনো লঙ্কা পেস্টটা দিই না, এটা মিস্টেক হয়ে গেছে। আর তারপরে কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমরা কষিয়ে নেব। দেখুন কষাতে কষাতে একটা কালারটা চেঞ্জ হয়ে আসছে, কারণ এতে যে কাঁচা লঙ্কাটা দিয়েছি আর টমেটোটা দিয়েছি, তার সাথে তো গোলমরিচ দিয়েছি, তার জন্য কিন্তু ঝালটা কিন্তু আমার হয়েই যাবে।
তো আপনারা চাইলে কিন্তু এতে কিন্তু একটু কুমড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারেন। আমি এতে সামান্য, আমি যেহেতু কাশ্মীরি লঙ্কা অ্যাড করি না, তাই একটু কালারে হওয়ার জন্য সামান্য একটু কুমড়ো লঙ্কা আমি অ্যাড করেছি। আর এটা না চাইলেও কিন্তু আপনারা এমনিভাবেই রান্না করতে পারেন। তাতেই দেখছেন যে কত সুন্দর একটা কালার এসেছে। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে একদম শুকনো শুকনো হয়ে এসছে কষিয়ে কষিয়ে। এরপরে কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা পটল এবং আলুগুলো। ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিলাম। পটল আলুতে ভালো করে 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে পটল আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর দেখবেন সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর লাগে। আর অনুষ্ঠান বাড়িতে বন্ধুরা পটল আলু দিয়ে কিন্তু মাছের ঝোল এইভাবেও কিন্তু হয়ে থাকে। এই যে সামান্য বলেছিলাম না আপনাদেরকে গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি, তো দেখতেই পেলেন হাফ চা চামচেরও কিন্তু আধা চামচেরও কিন্তু হয়ে যাবে কম। একটু সামান্য কালারটা মনে হচ্ছিল যে কালারটা যেন হলে আর একটু ভালো হয়, তাই দিলাম। চাইলে কিন্তু আপনারা কালারটা লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপ করে যেতে পারেন। আর একটু সামান্য জল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভালো করে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে এরপর ফাইনালি অনেকটা জল দিয়ে ঝোলটা আমি রেডি করে নেব। এটা যেহেতু আলু পটল দিয়ে ঝোল হচ্ছে, তাই কিন্তু জলটা কিন্তু অনেকটাই দেব। এই যে দেখুন কত সুন্দর লাগছে না দেখতে গ্রেভিটা। সব কিন্তু বাটা মশলায়, কোনো কিন্তু গুঁড়ো মশলা নেই, হলুদ গুঁড়ো লবণটা ছাড়া। তো আমার কষানো হয়ে গেছে। এরপর কিন্তু অনেকটা জল অ্যাড করে দেবো। দেখুন এবার জলটা অ্যাড করে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এবারে কিন্তু এই ঝোলটা ফুটিয়ে নেব। তো ঝোলটা ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এবার চাপা দিয়ে দেবো। তো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর ওপর থেকে কিন্তু তেলটাও ভেসে উঠেছে। এরপরে কিন্তু আলু আর পটলটা কতটা সেদ্ধ হয়েছে সেইটা দেখে কিন্তু মাছগুলো তুলে দেব। যেহেতু ঝোলের মাছ, ভেতরেতে একটু ঝোলে জুসটা ঢুকলে কিন্তু খেতে কিন্তু মাছগুলো খুব ভালো লাগবে। তার জন্য কিন্তু মাছগুলো একটু আগে থাকতেই দিয়ে দিলাম। এখনও 5 মিনিট মতন হতে কিন্তু সময় লাগবে আলুটা। আমরা চেক করে দেখেই নিলাম। তো এরপর 5 মিনিটের মতন আবার কিন্তু চাপা দিয়ে রেখে দেবো। রেখে দিলেই কিন্তু আমাদের ঝোলটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। তা আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি অত্যন্ত প্রিয় এবং খুবই একটি হেলদি রেসিপি শেয়ার করতে পেরেছি। তো অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন মাছের ঝোল আলু পটল দিয়ে। তো আজকের মতন বিদায়, টাটা বন্ধুরা, ভালো থাকবেন, বাই।